শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো। আমিও ভালো আছি। বাপি কবিতা ব্লগে সবাইকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে আমার ভিডিও শুরু করছি। দেখো আজকে আমাদের কি অবস্থা, কারণ হলো গ্যাস শেষ হয়ে গেছে। এখন রান্নার কোনো উপায় নেই। আমাদের তো জানোই একটা সিলিন্ডার। এখন ফোন করেছি, বলছে 1-1.5 ঘন্টা দেরি হবে। তো এটা কালকে রাত্রেই শেষ হয়ে গেছে। এখন সকালে উঠে যে চা খাবো সেইটারও ব্যবস্থা নেই। এখন কি এতক্ষণ বসে থাকা যায় চায়ের জন্য? তাই ভাবলাম যে একটু খড়ি শোলা দিয়ে দেখি একটু চা যদি বানাতে পারি, চাটা বানিয়ে খাই। তার জন্য দেখো এখানে রেডি করছি। এখানে ইট দিয়েছি 3টা, পাট কাটিয়ে এনেছি। এখন চা বসাবো। আমাদের না আরেকটা সিলিন্ডার নিতেই হবে। কতদিন থেকে ভাবছি যে আরেকটা সিলিন্ডার নেই হয়ে আর ওঠে না। একটার পর একটা ঝামেলা আসে, আর নিতেই পারছি না। দেখো তো কীভাবে রান্না করি। এখন আজকে শনিবার, কখন দিয়ে যাবে না যাবে সেটাও তো কোনো ঠিক নেই। কীভাবে রান্না করব চিন্তা করছি। আর যে কোনো বাসনের মধ্যে চা করা যাবে না, কালি হয়ে যাবে। তাই ভাবলাম এই কড়াইটা একটু এমনি ভালো, একটা হ্যান্ডেল খুলে গেছে, তো ভাবলাম এটাতেই চা বানাই। পরে না কালি হলে পরে ঘষে তো পরিষ্কার করতে হবে, কিন্তু অনেক টাইম লাগবে। কালি না সহজে উঠে না। আর উনুনে যেটা রান্না করা হয় সেটা মাটির লেপ দিলে সেটা তাড়াতাড়ি উঠে পড়ে। এটা তো আর মাটির লেপ দেওয়া নেই। দেখি ঘষতে ঘষতে পরে উঠাবো। আর বাইরেও ভীষণ ঠান্ডা, কুয়াশা, হাওয়া চলছে, আগুন জ্বলতেই চাইছে না। শলাইও ছিল না, শেষ হয়ে গেছে। এখন গিয়ে দোকান থেকে নিয়ে আসলাম, নিয়ে এসে দেখি জ্বালাই জ্বলে নাকি। বাইরে না ভীষণ হাওয়া, শলাই জ্বালালেও না জ্বলে না, নিভে যায়, অনেক টাইম লাগে। আমাদের পাটকাঠিও ছিল না, ওই পাশের বাড়ি কাকিমার থেকে নিয়ে আসলাম, যে দাও তো 1 মুঠ, আমি চা করে খাবো। তাই দিল। এখন একটু গরম জল বসিয়েছি। আমি সকালবেলা 1 গ্লাস গরম জল খাই। গরম জলটা খেয়ে তারপরে চা বসাবো। কালকে রাতের বেলায় ভাত হয়েছে, তারপরে হলো সবজি বসিয়েছি। তখনই সবজি পুরোপুরি হয়নি, আধা হয়েছে, তখনই গ্যাস শেষ হয়ে গেছে। তখন আর কি করব, এভাবেই খেতে হলো আজকে। এখন আর চা করার উপায় নেই। দেখো চায়ের দুধও কালকে জাল দিয়ে রাখিনি। ভাবছি সব কিছু রান্নার পরে দুধটা জাল দিয়ে রাখি, তো তখনই গ্যাস শেষ হয়ে গেছে, আর জাল দিতে পারিনি। তার জন্য রেখে দিয়েছি। নষ্ট হবে না, কারণ কি এখন ঠান্ডার দিন, তো নষ্ট হয় না, হয়ে যাবে। অনেক দিন থেকে উনানে রান্না করি না, তাই অভ্যেস নেই, অভ্যেসটা চলে গেছে। এখন কি করা যাবে, সব কিছুই সময় বুঝে করতে হয়। এখন নেই আজকে গ্যাস, চা তো খেতেই হবে। চাটা খেয়ে নিই, তারপরে যদি আসে তাহলে তো ভাত রান্না করব গ্যাসে। আর যদি না আসে তাহলে আবার এখানে রান্নার ব্যবস্থা করতে হবে। বারে বারে ফোন করছি, বলছে আসবো, আর একটু টাইম লাগবে, এইভাবে বলছে। কিন্তু আসবে না আসবে সেটাও ঠিকভাবে বলছে না, বলছে আসবে। সেই ভরসায় আছি, দেখি এখন কি হয়। জল গরম হয়ে গেছে, নামিয়ে দিয়েছি। এখন চা বসিয়ে দিয়েছি। চাটা হলে তারপরে আর কি চা খেয়ে তারপরে রান্নার ব্যবস্থা করব, দেখি কি হয়। আমাদের খুবই কষ্ট হয়, একটা সিলিন্ডারে আরেকটা নিতেই হবে। দেখি এই মাসে না হলেও সামনের মাসে নিবই, যেভাবেই হোক। বাইরে না আগুন জ্বলছেও না, দেখো হাওয়া লাগছে আর নিভে যাচ্ছে।
একটা উনান যে বানাবো না সেই ব্যবস্থাও নেই। যদি একটা আলাদা ঘর থাকতো তাহলে একটা উনান বানিয়ে নিতাম, ঠেকায় রান্না যেত, কিন্তু আলাদা তো ঘর নেই। সব এগুলো ঘরের মধ্যে উনুন বানালে এখানে যদি আমি মানে রান্না করি তাহলে ঘরগুলো কালো হয়ে যাবে, নোংরা হয়ে যাবে না, তার জন্য আর বানাইনি। দেখো কীভাবে হাওয়া লাগছে, আগুনগুলো কীভাবে দেখো এদিক ওদিক করছে। এখন চা বসিয়ে দিয়েছি, দুধটা একটু গরম হলো, চিনি চা পাতা দিয়ে দিলাম। এখন জাল হলে আবার টিউশনের স্যারও আসছে, মানে আমার ছেলেকে পড়াচ্ছে, ওনাকেও চা দিতে হবে। সকালবেলা আসলে ঠান্ডার মধ্যে একটু চা না দিলে হয়। হাওয়াটা না থাকতো তাহলে ভালোভাবেই জ্বলতো। দেখো হাওয়ার জন্য না আগুনটা ঠিকভাবে জ্বলতে পারছে না, একবার জ্বলছে একবার নিভে যাচ্ছে। খড়ি তো আমাদের আছে, কিন্তু ওই যে চুলার জন্য মানে রান্না করতে পারি না। না রান্না করতে করতে উনানে না অভ্যেস চলে গেছে, এখন আর ইচ্ছে করে না যে মানে উনানে রান্না করি, কালি কুলি হাত দিয়ে মাজি, এগুলো আর ভালো লাগে না। যখন যেটা অভ্যাস, যখন মানে উনানে রান্না করতাম তখন ওটা জানাই ছিল উনানেই রান্না করতে হবে, তখন কোনো অসুবিধা হতো না। এখন গ্যাসে রান্না করতে করতে অভ্যেস হয়ে গেছে, এখন আর উনানে রান্না করতে ইচ্ছে করে না। এই দেখো চা হয়ে গেছে, এখন আমরা চাটা খেয়ে নেব। 1 কাপ স্যারকেও দিয়ে দিব। চা খেয়ে নিই, তারপরে কি হয় দেখি। এই দেখো আবার চলে আসলাম তোমাদের পাশে। দেখো মানে চা খাওয়ার পরে আমরা আরও বসেছিলাম 1-1.5 ঘন্টা গ্যাসের অপেক্ষায়, তবুও গ্যাস আসছে না। এখন দেখো যদি বেশি দেরি হয়ে যায়, রান্না না করি, তাহলে আমাদের শুনো কান্না করছে খিদের জ্বালায়। আমাদের জন্য তো অত একটা প্রবলেম হয় না, আমরা তো একটু মানে খিদে সহ্য করতে পারি, একটু দেরিতে খেলেও কোনো অসুবিধা হয় না। কিন্তু শুনুর জন্য না দেরি করা যায় না, শুনো ভীষণ কান্না করছে খিদের জ্বালায়। ও তো আর বুঝে না, ওকে তো টাইম মতো খেতে দিতে হয়। এখন আজকে শনিবার, আর বাড়ির থেকে এনে দিবই, একবার দিলে তো হবে না। এখন ওকে একটু সকালে দিতে হবে, আবার দুপুরে দিতে হবে, রাতে নয় পরে গ্যাস আসলে রান্না করব। কিন্তু গ্যাসের তো কোনো আজকে ভাবই বুঝছি না। ফোন করছি বলছে আসবো আসবো, আর আসছে না। বলছে এই গাড়ি লোড হচ্ছে এটা সেটা, কিন্তু আর গাড়ি আর আসছে না। আর বারে বারে ফোন করে একজনকে বিরক্ত করাটাও তো ভালো লাগে না, না? তার জন্য একটু গামলার মধ্যে বাইরেই ভাত বসিয়ে দিয়েছি, আলু সিদ্ধ দিয়েছি। দেখি ভাত হোক, একবার খাই, তারপরে কি হয়। আজকে মনে হয় আমাদের না খেয়ে থাকতে হবে, এরকম অবস্থা।